আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? নিশ্চয়ই ভালো। আজকে আমি ডাল রান্না করব খুব সহজভাবে। তাহলে দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি 1 কাপ ডাল। আর ডালের জন্য নিয়েছি এখানে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, রসুন এখানে কুচি কুচি করে রেখেছি, কাঁচামরিচ, জিরা, 2টা শুকনো মরিচ। আর এখানে ডালের জন্য, মুসুর ডালের জন্য টমেটো কেটে রেখেছি। আর এখানে ধনেপাতা রেখেছি। এখন আমি এই যে ডাল, আমি এই যে সসপ্যানে ঢেলে দিলাম। এখন আমি এগুলো ভালোভাবে ধোবো। এই যে ডালগুলো ভালোভাবে ধুইতেছি। মুসুর ডাল কেন, সব ডালই কিন্তু একটু ময়লা থাকে, ভালোভাবে ধুতে হয় 3-4 বার। আমি এই ডালগুলোকে 3-4 বার ধোবো। এই যে ডালগুলো ভালোভাবে ধুইছি আমি 3-4 বার। এই যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এই যে এইভাবে আপনারা ভালোভাবে সুন্দরভাবে ডালগুলো ধোবেন 3-4 বার। ডালগুলো বসিয়ে দিলাম চুলায়। আমার বেশিক্ষণ লাগবে না এই ডালটা হতে লাগবে আমার 15-20 মিনিট লাগবে। ডালও আমার বলক উঠে গেছে। এই যে ডালের মধ্যে যে ফেনাগুলো উঠে এগুলো ফেলে দিব। ডালে যখন ফেনা উঠে তখন এই যেগুলা ফেলে দিবেন। যেগুলা আর একটু হলে টমেটোগুলো দিয়ে দিব। একটু অপেক্ষা করতে হবে। এই ফাঁকে আমি একটু কাজ সেরে নিই। ডালও আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। ডাল যখন এমন হবে তখন যদি টমেটো দিয়ে রান্না করেন, তো এই যে ডাল এমন হলে টমেটোগুলো দিয়ে দিবেন। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। তাহলে ডালের সাথে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার টমেটোগুলো হচ্ছে দেশি টমেটো, একটু চোকা চোকা লাগে। এই টমেটো দিয়ে ডাল রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, একটু চোকা চোকা লাগবে, ডালটা খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে এই যে এমন টমেটো দিয়ে রান্না করতে পারেন। এই যে এই টমেটো একটু চোকা চোকা লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। একটু লবণও দিয়ে দিব। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু হলুদ দিয়ে দিব। এই যে হলুদ দিয়ে দিলাম অল্প একটু, বেশি দিলে গন্ধ হয়। একটু পরিমাণ মতোই অল্প একটু দিয়ে দিলাম। মুসুর ডাল রান্না করতে গেলে আপনারা হলুদ দিবেন। হলুদটা না দিলে কিন্তু ভালো লাগে না, কালারটা মানে সুন্দর লাগে না। ডালটা এখন হতে থাক। এই যে আমার ডালও সিদ্ধ হয়ে গেছে। এই যে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখাই আপনাদের আমি, এই যে টমেটো গলে যেতেছে। এই যে টমেটো, এই যে দেখছেন। এই যে এখন ডালগুলো গুটনি দিব। এই যে গুটনি দিব। বিসমিল্লাহির রহমানির রহিম।
ডাল রান্না করার সময় যে এইভাবে ডাল গোটা দিবেন। এই যে কি সুন্দর টমেটোটাও গলে গেছে আমার, এই যে ডালটা কি পারফেক্টভাবে যে ডাল সিদ্ধ হয়ে গেছে। বা ডালের পানিটা অনেকটা শুকাই গেছে আমার, আমি একটু পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিব। ডাল বসানোর সময় যদি ডাল কিন্তু অনেকটা পানি কিন্তু শুকিয়ে যায়, তার জন্য কি করবেন, এই যে পানি দিয়ে দিবেন। এই যে ডালটা কি সুন্দর এখন হয়েছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম। আমি এখন আর 2 মিনিট পরে আমার কাঁচামরিচটা একটু সিদ্ধ হবে, পরে আমি 2 মিনিট পরে ডালটা বাগার দিব। এখন ডালগুলো আমি বাগার দিব। বসিয়ে দিলাম। তার মধ্যে যখন পানি থাকবে তখন কিন্তু তেল দিবেন না, পরে কিন্তু সমস্যা হবে। শরীরে ছিটা আসলে কিন্তু শরীর তো বুঝতেই পারছেন যে পুড়ে যাবে। সেজন্য তাওয়া বসানোর সময় তাওয়াটা ভালোভাবে পানিগুলো শুকাই গেলে পরে এই তেলটা দিবেন। এখন আমি তেল দিয়ে দিব। বিসমিল্লাহ রাহমানির রাহিম। পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর এই যে রসুনটাও দিয়ে দিব। এই যে রসুন, যখন পেঁয়াজগুলো ভাজবেন তখন একটু চুলার আঁচটা কমিয়ে দিবেন। তখন চুলার আঁচটা হাইয়ে দিয়েন না, কারণ পেঁয়াজগুলো পুড়ে যাবে। এই যে জিরা দিয়ে দিব ডালের জন্য। আমরা মসুর ডালে একটু জিরা বাগারে দিই, খুব সেন্ট করে এবং খুব ভালো লাগে খেতে। আপনারাও দিতে পারেন। বাটা হয়ে যেমন করে ভাজবেন, এই যে ব্রাউন কালার যেভাবে ভেজে ভাজা হয়ে গেছে। ডালের মধ্যে বাগারটা দিয়ে দিব। দিয়ে দিব। তাহলে দর্শক দেখুন আমার মুসুরির ডাল রান্নাটা কেমন হয়েছে। আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে এবং লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি এই চ্যানেলটা আসলে নতুন খুলেছি, আপনারা দয়া করে এবং আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আর একটা কথা, আমার ডাল রান্নাটা কেমন হয়েছে, পাতলা মুসুরির ডাল রান্না করেছি, আমাকে কমেন্ট করে বলবেন প্লিজ। আজকের মতো এখানে শেষ করলাম। খোদা হাফেজ।